আরে আরে এই কি করছো? নামো নামো বলছি। আমি তোমাকে এভাবে মরতে দিতে পারি না। আমি তোমার জীবনের সুখ শান্তিতে ভরিয়ে দিব, আলোয় আলোকিত করে দেবো চারিপাশ। কিন্তু এখন আর কিছুই ভালো হবে না, সবকিছু শেষ হয়ে গেছে। আমি প্রেগনেন্ট। বাহ, আজকে খাবারটা তো অনেক মজা হয়েছে। আজকে বেশি মজা হয়েছে কেন? এতদিন যে আমি রান্না করি মজা হয় না? আরে না না, আমি আবার কখন এটা বললাম? অনেক মজা হয়েছে তো তাই বললাম। আচ্ছা শোনো, বাজার থেকে কি আনবো? আজকে বাজারে যে বড় ইলিশ মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ বড় বড় দেখে নিয়ে আসবে। চিংড়ি মাছ? কিন্তু এই বাসায় তো তুমি আমি চিংড়ি খাই না। কেন, কোনো মেহমান আসবে নাকি? হ্যাঁ, মেহমান তো আসবে। আজকে আমার একমাত্র বোন, তোমার একমাত্র শালি আমাদের বাসায় আসবে। আর ও আমাকে সকালে কল করে বলেছিল যে ও আজকে বড় চিংড়ি মাছ খাবে। তুমি এখনই বাজারে যেয়ে বড় চিংড়ি মাছ নিয়ে আসো। আরে কি বলছো তুমি? শালি আসছে? আরে তুমি এই কথা আগে বলবা না? তাহলে তো বাজার থেকে মনে হচ্ছে সবকিছু কিনে নিয়ে আসি। খুশি তো হবারই কথা, বউয়ের সাথে সাথে শালি থাকলে শালির ভালোবাসাটাও পাবো। তুমি না অনেক উল্টাপাল্টা কথা বলো। আরে আমি তো একটু মজা করলাম। যাও এবার বাজারে যাও, অনেক হয়েছে। খাবারটা শেষ করে যাই। আচ্ছা খাও। তুমি খাও। শোনো, আজকে বাজার থেকে যে মাছ নিয়ে আসছি না, 3 কেজি ওজন, কিন্তু সুন্দর করে ভুনা করবে। আর যে চিংড়ি মাছ এনেছি না, ওইটা রান্না করবে, যাতে তোমার বোন খেয়ে একটু প্রশংসা করে। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব সুন্দর করে রান্না করব। চা কেমন হয়েছে? চা তো সবসময় তোমার মতো মিষ্টি হয়। কে আসলো আবার? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কে আসলো? আরে শালিকাকে বরণ করলাম। না গো শালিকা। হ্যাঁ আপু, কেমন আছো? আমি ভালো আছি রে, তোর কি অবস্থা? তো ভালো। আপু, দুলাভাই না দিন দিন অনেক ফাজিল হয়ে যাচ্ছে। আমি এসে পড়েছি না, দুলাভাইকে একদম টাইট করে দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুন, এত কষ্ট করে আসছিস, যা ভিতরে যা ফ্রেশ হ। আমি তোর জন্য বড় চিংড়ি মাছ রান্না করেছি, মালাইকারি করেছি চিংড়ি মাছের, মজা করে ভাত খাবি। ঠিক আছে আপু, চলো ফ্রেশ হয়ে যাও যাও, ভিতরে নিয়ে যাও। চল। কি ব্যাপার শালিকা? আরে দুলাভাই। আরে কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? হ্যাঁ আরে দুলাভাই, আপনি এই সময় রুমে, আপু দেখলে তো মাইন্ড করবে। আর দেখবে না, ও ঘুমিয়ে পড়েছে। একবার ঘুমিয়ে পড়লে চারদিকের কোনো কিছুর খবর থাকে না। সেই সুযোগ নিয়েই তো তোমার কাছে এলাম। আরে জান তো দুলাভাই, কি যে বলেন না। কেন, কি হয়েছে? আরে দুলাভাই, আপু দেখলে ঝামেলা করবে, জান তো। জান, এখন আমাকে একটু একা থাকতে দেন। বুঝতে পেরেছি, তুমি কিন্তু আগের মতো না, বুঝছো? আগের মতো আমাকে একটু সময় দাও না। ভাবলাম তোমার বোনটা ঘুমিয়েছে, একটু তোমার সাথে একটু যাই হোক। শালি, তাহলে আমি আসি। হ্যাঁ শোনো, আমি কিন্তু আবার আসবো। আচ্ছা ঠিক আছে, যান এখন। কই গো, তোমার হলো? এই তো আমি রেডি। দেখি তো আমার বউটাকে কেমন লাগছে। ওয়াও, আমার বউটাকে তো অনেক সুন্দর লাগছে। এই রূপের রহস্য কি বলো তো? রহস্য কি বুঝতে পারতেছো না? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো এই জন্য। তাহলে তোমার বয়ফ্রেন্ডকে একটা কথা বলে দাও, আজকে আর যেতে হবে না, বলবে যে স্বামীর সাথে একটু সময় দিচ্ছি। তাই না? বয়ফ্রেন্ডকে যদি বলে দেই তাহলে আর খেতে হবে না, না খেয়ে থাকতে হবে। খেলাম না, খাওয়ার জন্য কি অন্য কিছু লাগে নাকি? তুমি আছো, আমি আছি। ঢং ছাড়ো তো, এত ঢং করতে হবে না। এগুলো তোমার কাছে ঢং মনে হলো? ও আচ্ছা, ঢং করতেছো না? আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে না? ওই যে এখন এমন ভাব করছো, মনে হচ্ছে আমার জন্য লেট হচ্ছে। তোমার জন্যই তো লেট হচ্ছে। আচ্ছা তাহলে যাও, চলে যাও। আমি ভাবতেছি আজকে আমি আর যাব না। কেন?
কেন মানে একটু আগেই তো তুমি বললে যে আজকে যদি যেতে ইচ্ছে না করে তাহলে ফোন দিয়ে বলে দাও। আমি ভাবতেছি ফোন করে বলে দেবো আজকে না যাবো। না মানে বলছিলাম কি, থাক আজকে আর কষ্ট করে ছুটি নিতে হবে না, কাল তো এমনিতেই শুক্রবার, এমনিতেই তোমার ছুটি, আর যদি এখন ছুটি নিয়ে নাও প্রবলেম হবে না। তুমি তো ঠিকই বলেছো, শুক্রবার যে কালকে আমি তো ভুলেই গিয়েছিলাম। আজকে যদি না যাই আবার কালকে না যাই তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। আমি না চলে যাই, ভালো থেকো বাবু। ওকে যাও, সাবধানে যেও। হ্যাঁ বাই। ওকে বাই। আরে আরে এই এই কি করছো? নামো নামো বলছি। কি করছো নাকি? পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। তুমি চলে যাও দুলা ভাই, আমাকে মরতে দাও। কেন, কি হয়েছে? এমন কিছুই হয়নি, আমার উপরে ভরসা রাখো। আমি আর কারোর উপর ভরসা করতে পারবো না। একজনকে বিশ্বাস করে ভরসা করে আমি ঠকেছি, এখন আর কাউকে আমি বিশ্বাস করতে পারবো না। আমি আর ঠকতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, আমাকে মরতে দাও প্লিজ। তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে এভাবে মরতে দিতে পারি না। আমি তোমার জীবনের সুখ শান্তিতে ভরিয়ে দিব, আলোয় আলোকিত করে দিব চারিপাশ। কিন্তু এখন আর কিছুই ভালো হবে না, সবকিছু শেষ হয়ে গেছে। আমি প্রেগনেন্ট। কি বলছো তুমি? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি প্রেগনেন্ট, এখন আর আমার বেঁচে থাকার কোনো উপায়ই নেই, আমাকে মরতেই হবে। তুমি চলে যাও এখান থেকে। তুমি আমাকে আগে এসব কেন বলনি? আমি আর কি করব, কোথায় যাব? এই সমাজে মুখ দেখানোর মতো মুখ আর আমার নেই। আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো। আগামীকাল, না না, আগামীকাল তো আবার শুক্রবার, আগামী পরশু দিন তোমাকে নিয়ে হসপিটালে চলে যাব। কেউ কিছু জানার আগে আমরা তোমার বাচ্চাটাকে অপারেশন করে দেব। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেটা বলেছি সেটাই হবে। আর হ্যাঁ, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মাথায় একদম উল্টাপাল্টা চিন্তা ভাবনা আনবে না। ঠিক আছে। দাঁড়াও, সকাল সকাল কোথায় যাচ্ছ? তুমি অফিসে যাওনি? আমি তোমাকে প্রশ্ন করছি, সকাল সকাল তোমরা দুজন কই যাচ্ছ? ওই কেনাকাটা, মার্কেটিং, মানে তোমার বোনের আর কি কিছু কেনাকাটা করার দরকার ছিল। তাই ও আমাকে বললো, দুলা ভাই আমার কিছু কেনাকাটা করার আছে, চলেন না আমরা একসাথে শপিং করে আসি। তাই যাচ্ছি আর কি। ও আচ্ছা, আমারও তো কিছু কেনাকাটার দরকার ছিল। তাহলে তোমরা এখানে দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি, আমিও তোমাদের সাথে যাবো। আরে না না, তো তুমি না অফিসে যাবে? আর তাছাড়া শালি দুলা ভাই যাচ্ছে মার্কেটে, তুমি ওখানে কাবাবের হাড্ডি কেন হবে বলো তো? কেন আমি যেতে পারবো না? আর আমি গেলে তোমাদের সমস্যা কোথায়? আর কি বললে, কাবাব মে হাড্ডি? আমি এখন তোমাদের দুইজনের মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে গেছি? শোনো আবির, আমি যদি না যেতে পারি না তাহলে তোমাদের যাওয়ার দরকার নেই। আরে আপু, তুমি একটা নর্মাল বিষয় নিয়ে এত রাগারাগি করছো কেন? এই তুই একদম চুপ থাক, আমার তোর কাছ থেকে শিখতে হবে না যে আমি কিভাবে কথা বলবো। আর আবির, তোমার প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আমি যদি তোমাদের সাথে যাই তোমাদের সমস্যাটা কি? আর আমার তো মনে হচ্ছে তোমরা দুজন আমার কাছ থেকে কিছু গোপন করতেছো। আরে কি লুকাবো, কি শুরু করলে তুমি বলো তো? এক শপিং করা নিয়ে এত কথা। আচ্ছা যাও, কোথাও যাবো না আমি। এই চলো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে ভিতরে। হাত ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নাই, আর আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আরে এই কথা শুনো। আপু কি আমাদেরকে সন্দেহ করতেছে? আরে সন্দেহ করছে না। আচ্ছা তুমি বসো, আমি তোমার বোনকে একটু মানাই। ঠিক আছে। আরে কি হয়েছে,
সামান্য বিষয় নিয়ে এতটা রিয়েক্ট করার কি ছিল? তুমি তো কখনো এমনটা করো না। কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে বুঝতে পারতেছো না? অনেক হয়েছে, এখন তো বুঝতে পারবা না। বুঝতে পারবা কি করে? শোনো, তোমাদের মতো পুরুষ মানুষদের না আমার খুব ভালো করে চেনা আছে। বাড়িতে যতই সুন্দরী বউ থাকুক না কেন, তোমাদের নজর না অন্য মেয়ে দেখলে ঠিক থাকে না, তোমাদের মাথা ঠিক থাকে না। উল্টা পাল্টা কেন কথা বলছো? আমি আমার কি কাজ করেছি? আমি তো শুধু তোমার বোনকে নিয়ে একটু শপিং এ যেতে চেয়েছি, আর কি বলেছি? ও আচ্ছা, এখন কিছুই বুঝতে পারতেছো না না? এই যে তুমি যে আমার বোনের সাথে ফষ্টি নষ্টি করো, তুমি কি ভাবছো আমি কিছু জানি না? তোমাদের সব কথা, সব গোপন কথা আমি কালকে রাতেই শুনে ফেলেছি। আমি না মাকে সবকিছু বলে দেবো। আমি খবর দিচ্ছি মাকে যে তোমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে আমি আর সম্পর্ক রাখবো না। দেখো, যেটা তুমি জানো না তা নিয়ে উল্টা পাল্টা কথা বলো না। আচ্ছা, আমার দোষটা কি সেটা আমাকে বলবে তো? আমি তো এমন কোনো কাজ করি না জানি তুমি উল্টা পাল্টা কথা বলবে আমাকে। তোমার আচরণ শুনে মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হবো না তো কি করবো? তুমি আমাকে পাগল করে ফেলছো। আজকে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, ওরও মাথা খারাপ হয়ে যেত। কোনো মেয়েগুলো সহ্য করতে পারে না। আচ্ছা, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? বলো, তোমার কি বিবেকে একটা বড় বাধা দিল না? না, আমার বিবেকে বাধা দেয়নি, কারণ আমার বিবেক কখনো ভুল শিক্ষা দেয় না। যা করেছি বেশ করেছি, একদম ঠিক করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভালো লেগে থাকো, আমি আর তোমার সাথে থাকবো না, আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও, দেখো ভালোই ভালোই বলছি, তুমি এগুলো করতে পারো না। কেন তুমি করতে পারবে, আমি করতে পারবো না? আমিও তোমার মতো অন্য কারোর সাথে। তোমার কত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? আমি থাকবো না, আমি তোমার মতো ছেলের সাথে সংসার করবো না। এই দাঁড়াও। আপু দাঁড়াও, আমার একটা কথা শোনো। এই তুই তুই এখানে কেন আসছিস? তোর কোনো কথা আমি শুনবো না। আমি না তোদের দুইজনের মাঝখানে আর থাকতেছি না, আমি ওকে ডিভোর্স দেবো। আপু প্লিজ, আমার একটা কথা তো শোনো। আসলে আমার পেটের বাচ্চার বাবা দুলাভাই না, অন্য কেউ। মানে মানে আমি বিবাহিত। আমি তোমাদেরকে না জানিয়ে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিলাম, আর সেটা ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। আমাদের মাত্র 6 মাসের পরিচয়, আর হঠাৎ করে প্রেম হয়ে গেছিল। তারপরে আমরা বিয়ে করে ফেলছি, আর হঠাৎ করে আমি কনসেপ্ট করেছি। আর তারপর আমি ওকে বললাম, বলার পর সে আমার কথা শুনে বলল তার পক্ষে বাচ্চা নেওয়া সম্ভব না। সে রাতের আধারে আমাকে রেখে চলে গেছে। আমি সব কিছু সহ্য না করতে পেরে আমি সুসাইড করতে গিয়েছিলাম, কিন্তু দুলাভাই আমাকে আটকে দিয়েছে। দুলাভাই সব কিছু জানার পর সিদ্ধান্ত নিয়েছে যে বাচ্চাটা নষ্ট করবে। এখন বলো আপু, এটা কি দুলাভাইয়ের ভুল? দুলাভাই কি কোনো অন্যায় করেছে? আপু, তোর স্বামীকে তোর ভাগ করতে হবে না কারোর সাথে। আমি দূরে চলে যাব, আমি কখনো তোদের মাঝখানে আসবো না। আমি ও যা বলতেছে ওকে সত্যি বলতেছে? বলো তুমি, ও কি সত্যি বলতেছে বলো? ও সত্য বলছে। তাহলে এগুলো তো আমাকে আগে বলবো না? তুমি কেন আমাকে সবকিছু খুলে বলো নাই? বলার সুযোগ দিয়েছো কখনো তুমি আমাকে? আই এম সো সরি, আসলে আমার মাথা না পুরো খারাপ হয়ে গেছিল। আমি না তোমাকে কোনো মেয়ের সাথে ভাগ করতে পারবো না, কারণ আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। আই এম সরি। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলো সেম কাজটাই করতো। আচ্ছা শোনো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। কিছু হওয়ার আগেই আমাদের পদক্ষেপ নিতে হবে। চলো চলো।